অতিরিক্ত ভালো হবেন না, তা না হলে আপনাকে সব সময় কষ্টের মধ্যে থাকতে হবে। আর এটা হলো এমন একটি কথা যেটা শোনার পরে হয়তো আপনি একটু অবাক হবেন, কিন্তু এর পিছনে সত্যিটা জানার পরে আপনি বুঝতে পারবেন যে কেন অতিরিক্ত ভালো হওয়া উচিত নয়। কারণ আপনি যত বেশি ভালো হবেন, মানুষ তত বেশি আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করবে। এই পৃথিবীতে আপনি যত ভালো হয়ে থাকবেন, অন্য মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন, তত বেশি আপনার সঙ্গে খারাপ কিছু হবে আর মানুষ তত বেশি আপনাকে ব্যবহার করবে। কেউ অনেক সুন্দর কথা বলেছে, জঙ্গলের মধ্যে যে গাছগুলো যত বেশি সোজা হয়, সেই গাছগুলোকে তত দ্রুত কেটে ফেলা হয়। আর এই কারণে বর্তমানে আপনি না অনেক বেশি ভালো হবেন আর না আপনি অনেক বেশি কিছু খারাপ হবে। অর্থাৎ বলতে চাইছি, আপনার অতিরিক্ত ভালো হওয়াটাই বর্তমানে আপনার দুঃখের একটি বড় কারণ হতে পারে। কারণ কিছু মানুষের এমন অভ্যাস আছে যে তারা কখনো কাউকে না বলতে পারেন, আর এই কারণে তারা নিজের কাজ ছেড়ে দিয়ে অন্য মানুষের কাজ করে, নিজের লোকসান করিয়ে অন্য মানুষের ভালো সম্পর্কে চিন্তা করে। আর এমন মানুষগুলো সবসময় নিজের ক্ষতি করে, যার কারণে এই মানুষগুলো সবসময় দুঃখে থাকে। কিন্তু তারপরেও এই মানুষগুলো তাদের এই অভ্যাসটাকে ছাড়তে পারে না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই, যারা অতিরিক্ত ভালো মানুষ হবার চিন্তা করে আর অতিরিক্ত অন্য মানুষের সম্পর্কে চিন্তা করে, নিজের সম্পর্কে চিন্তা না করে অন্য মানুষের উপকার করার কথা ভাবে। আর আজকের এই ভিডিওটি তাদের জীবন পরিবর্তন করে দিবে। তো চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা। ছোট্ট একটি গ্রামে রামু নামের একটি কৃষক বসবাস করত। রামুর মন অনেক বড় ছিল আর তাকে সবাই অনেক বেশি ভালোবাসত এবং সম্মানে করত, কারণ রামু সবসময় অন্য মানুষের ভালো চিন্তা করত আর গ্রামে প্রত্যেকটি মানুষকে সে সাহায্য করত। কিন্তু কিছু মানুষ রামুকে নিজের স্বার্থে ব্যবহার করত। রামু কখনো কাউকে সাহায্য করার জন্য মানা করত না। তার জীবনেও যত সমস্যায় থাকুক না কেন, তারপরেও সেই সবাইকে সাহায্য করত। রামুর পরিবারে তার স্ত্রী ছিল যার নাম ছিল সীতা, আর রামুর একটি মেয়ে ছিল যার নাম ছিল গীতা। রামুর মেয়ে গ্রামের স্কুলে পড়াশোনা করত। রামুর স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে একদিন বড় কিছু করে দেখাবে আর এই গ্রামের নাম উজ্জ্বল করবে। আর একদিন দুনিয়ার রাম নামে একটি লোক রামুর কাছে এসে বলে, তুমি কি আমার মহিষকে একদিনের জন্য দেখতে পারবে? কারণ আমাকে কিছু কাজের জন্য শহরে যেতে হবে, আর এই কারণে তুমি কি একদিনের জন্য আমার মহিষের খেয়াল রাখতে পারবে? রামু বেশি কিছু না ভেবে দুনিয়ার রামকে হ্যাঁ বলে দেয়, কারণ রামুর মন অনেক বড় ছিল। রামুর ভাবে মহিষের কেয়ার রাখাটাও খুবই সহজ, কেবল খাওয়ার দিতে হবে এবং জল দিতে হবে। এরপরে রামু বলে, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত শহরে যেতে পারেন, আমি অবশ্যই আপনার মহিষের খেয়াল রাখব। এরপরে দুনিয়ার রাম শহরে চলে যায়। এদিকে রামু ওই মহিষের কেয়ার রাখা শুরু করে। রামু মহিষকে সময় মতন খাবার খাওয়ায়, জল পান করায় এবং খেয়াল রাখে। কিন্তু রাত্রিতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয় আর ঝড় বৃষ্টির কারণে মহিষটা বাড়ি থেকে হারিয়ে যায়। এদিকে রামু অনেক বেশি চিন্তায় পড়ে যায়। রামু অনেক দূর পর্যন্ত গিয়ে ওই মহিষটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে ওই মহিষটিকে খুঁজে পায়নি। আর সবশেষে রামু হতাশ হয়ে ফিরে আসে। সারারাত রামু ঘুমাতে পারেনি। সে সারারাত ওই মহিষটা খুঁজতে থাকে। রামুর মনে এই কথাটা আসে, সে এখন দুনিয়ার রামকে কি জবাব দেবে যে তার মহিষ কোথায় চলে গেছে। পরের দিন যখন দুনিয়ার রাম ফিরে আসে, দুনিয়ার রাম রামুকে জিজ্ঞাসা করে, আমার মহিষ কোথায়? এরপরে রামু বলে, রাতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল আর এই ঝড় বৃষ্টির মধ্যে জানি না মহিষটা কোথায় পালিয়ে গেছে। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমি ওই মহিষটাকে খুঁজে পাইনি। এটা শোনার পরে দুনিয়া রাম অনেক বেশি রেগে যায় আর রামুকে বলে, তুমি মিথ্যা কথা বলছো, আসলে তুমি আমার মহিষটা বিক্রি করে দিয়েছো আর সেই টাকা তুমি নিয়ে ধনী হতে চাও, আর এটাই হলো সত্যি। এরপরে রামু বলে, বিশ্বাস করুন, আমি এমনটা চিন্তাও করতে পারি না, আমি আপনার মহিষকে বিক্রি করেনি, এটা হলো মিথ্যে। আমি সত্যি বলছি, আমি জানি না মহিষটা কোথায় পালিয়ে গেছে। আমি অনেক বেশি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমি আপনার মহিষটাকে খুঁজে পাইনি। এরপরে ধুনিয়া রাম বলে, তুমি মিথ্যে বলছো, আমার মহিষটাকে তুমি বিক্রি করে দিয়েছো। আমি একদিনের জন্য আমার মহিষটাকে তোমার কাছে রেখে গিয়েছিলাম আর তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিয়েছো। আমি তোমাকে ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুমি অনেক খারাপ একটি মানুষ। এখন আমি তোমার বিরুদ্ধে পঞ্চায়েত অভিযোগ করব আর তখন দেখা যাবে এর কি পরিণাম হয়। আর আমি মহিষের ক্ষতিপূরণ তোমার কাছে থেকে অবশ্যই নেব। রামু বারবার ধুনিয়া রামকে বুঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ধুনিয়া রাম বুঝতে রাজি হয়নি। আর সবশেষে পঞ্চায়েতের বিচার ডাকা হয়। পঞ্চায়েতের ধুনিয়ার রাম বলে, আমি রামুর কাছে একদিনের জন্য আমার মহিষটাকে রেখে শহরে গেছিলাম আর রাত্রে রামু আমার মহিষটাকে তাকে বিক্রি করে দিয়েছে। এরপরে পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করে, রামু এই কথাটা কি সত্যি? তখন রামু বলে, এই কথাটা সত্যি নয়, আমি ওনার মহিষ বিক্রি করেনি। আসলে গতকাল রাত্রে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল
আর ওই ঝড় বৃষ্টির মধ্যেই না জানি মহিষটা কোথায় হারিয়ে গেছে। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি ওই মহিষটাকে খুঁজে পাইনি। আর সবকিছু শোনার পরে পঞ্চায়েত ধনিয়ারাম পক্ষে রায় দেয়, আর রামুকে ক্ষতিপূরণ হিসাবে তার একটি জমি ধনিয়ারামকে দিতে বলা হয়। রামু না চাইলেও তাকে তার চাষের জমি ধনিয়ারামকে দিতে হয়, কারণ এখনো পর্যন্তই ওই মহিষটাকে খুঁজে পাওয়া যায়নি। আর এরপরে রামু বাড়ি ফিরে আসে, আর সেই নিজেকে অনেক বেশি অপমান করছিল যে কে এটা কি করে দিল। সে তো মানুষের উপকার করতে চেয়েছিল, কিন্তু তারপরেও লোকসানটা তারই হয়ে গেছে। রামুর পরিবার তাকে বারবার বোঝানোর চেষ্টা করত যে অন্য মানুষের কাছে অতিরিক্ত ভালো হওয়াটা ছেড়ে দিতে, তা না হলে সব সময় আমাদের এই লোকসান হবে। কিন্তু রামু কখনো পরিবারের কথা শুনত না। আর এরপরে আরও একবার ঠিক এমনটাই হয়। রামু তার চাষের জমিতে কাজ করছিল, তখন ওই গ্রামের প্রধান রামুকে ডেকে পাঠায়। ওই প্রধান অনেক বেশি চালাক ছিল, আর রামু অতিরিক্ত ভালো হওয়ার কারণে তাকে নিজের কাজে ব্যবহার করত, আর তার পরিবর্তে রামুকে কোনো কিছুই দিত না। ওই প্রধান রামুকে বলে, আমার চাষের জমিতে কিছু সমস্যা হয়ে গেছে, তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারবে? এরপরে রামু বেশি কিছু না ভেবে ওই প্রধানকেও হ্যাঁ বলে দেয়, আর বলে, বলুন আমাকে কি করতে হবে। আর এরপরে প্রধান তার চাষের জমি দেখাশোনার কাজটা রামুকে দিয়ে দেয়। রামু বেশি কিছু না ভেবে ওই প্রধানের জমিতে কাজ করা শুরু করে দেয়। রামুর প্রতিটা দিনের একটি বড় অংশ প্রধানের জমিতে কাজ করতে গিয়েই পার হয়ে যেত, আর এই কারণে রামু নিজের জমিতে সময় দিতে পারত না। রামুর স্ত্রী অনেকবার রামুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ওই অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে ধীরে ধীরে সমস্যার মধ্যে ফেলছে, তোমাকে এই বিষয়ে চিন্তা করা উচিত। কিন্তু রামু বারবার বলতো ভালো কাজের পরিণাম ভালোই পাওয়া যাবে। কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ রামুকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করত। আর একদিন গ্রামের অন্য একটি মানুষ রামুর কাছে এসে বলে, আমার বাড়ির ছাদ ভেঙে গেছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? রামু পুনরায় কোনো কিছু না ভেবে ওই মানুষটিকেও হ্যাঁ বলে দেয়। রামু এই অতিরিক্ত ভালো হবার কারণে তার পরিবারের অবস্থা খারাপ হতে থাকে। রামুর চাষের জমি ফসল খারাপ হতে থাকে, কারণ রামু তার নিজের চাষের জমিতে ঠিক মতন সময় দিতে পারছিল না। রামুর স্ত্রী রামুকে বুঝায়, কে তোমার এই অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের নিজের সম্পর্কে চিন্তা করা উচিত। কিন্তু প্রতিবারের মতন রামু তার স্ত্রীর কথাকে ইগনোর করে দেয়। আর এরপরে একদিন রামু যখন ওই প্রধানের জমিতে কাজ করছিল, তখন রামুর মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। রামুর মেয়েকে যখন রামুর স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে, তখন রামুর মেয়ে বলে স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে স্কুল থেকে বার করা হয়েছে। এটা শোনার পরে রামু স্ত্রী অনেক বেশি রেগে যায়। এরপরে রামুর স্ত্রী রামুকে বলে, অনেক হয়ে গেছে, তোমার ওই অতিরিক্ত ভালো হবার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে আছি, এখন তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এরপরে রামু বলে, আমি সব বুঝতে পেরেছি, আমি সবকিছু ঠিক করে দিব। তারপরে দিন থেকে রামু নিজের জমিতে অতিরিক্ত সময় দেওয়া শুরু করে, আর ধীরে ধীরে রামুর জমির ফসল ভালো হওয়া শুরু করেন। রামু তার মেয়ের স্কুলের ফি পরিশোধ করে দেয় আর নিজের মেয়েকে পুনরায় স্কুলে পাঠায়। কিন্তু রামুর মনে এখন একটি প্রশ্ন ছিল, সত্যিই কি আমার অতিরিক্ত ভালো হওয়াটা আমাকে এবং আমার পরিবারকে সমস্যার মধ্যে ফেলেছে? আর রামু এখন সিদ্ধান্ত নেই যে আজকের মধ্যে সবাইকে সাহায্য করার জন্য রাজি হবে না, বরং চিন্তা করে দেখার পরে সে কাউকে সাহায্য করবে। আর রামু ওই প্রধানকেও মানা করে দেয় যে আজকের পরে সে কেবলমাত্র নিজের চাষের জমিতে কাজ করবে, আর সে তার পরিবারের কথাই চিন্তা করবে। আর এখন ধীরে ধীরে রামুর জীবন পরিবর্তন হতে শুরু করে। আর রামুর স্ত্রী অনেক খুশি ছিল, কারণ রামু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর গ্রামের বাকি মানুষগুলো রামুর নতুন সিদ্ধান্তকে সম্মান করা শুরু করে। রামু এটা খুব ভালো করে বুঝতে পারে যে অতিরিক্ত ভালো হওয়া সঠিক নয়। কখনো কখনো আমাদের নিজের সম্পর্কে এবং নিজের পরিবারের সম্পর্কে চিন্তা করতে হয়। ভালো হওয়ার অর্থ এটা নয় যে আমরা আমাদের নিজের এবং নিজের পরিবারের খুশিকে ইগনোর করব। রামুর জীবনের গল্পটা আমাদের এটাই শিখায়, আমাদের অন্য মানুষকে সাহায্য করা উচিত, কিন্তু নিজের পরিবার এবং নিজের খুশিকেও কেয়ার রাখতে হবে। আর এটাই হলো ভালো মানুষ হওয়া। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।